বন্ধুরা আমরা যদি কথা বলি মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপার ভিলেনের সম্বন্ধে, তাহলে ওর মধ্যে তো অবশ্যই ডোরমামুর নাম আসবেই। কিন্তু আমরা এখনো পর্যন্ত ডোরমামুকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে একবারই দেখতে পেয়েছিলাম, এবং ডোরমামুর একটি মাত্র অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা ডোরমামুর সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিকে দেখতে পাইনি, কারণ ডক্টর স্ট্রেঞ্জ ট্রিক্সকে ব্যবহার করে ডোরমামুকে পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুরা আমরা যদি কথা বলি মার্ভেল কমিকের, তাহলে ডোরমামু মার্ভেলের সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যেও একজন হয়ে থাকে, যাকে শুধুমাত্র কিছু সুপারহিরোই হারাতে পারবে। কিন্তু বন্ধুরা ডোরমামু যে সবথেকে পাওয়ারফুল ডিমেনের মধ্যেও একজন, সে কি আসলে লুসিফার মর্নিংস্টারকে হারিয়ে দিতে পারবে? বন্ধুরা এটির উত্তরকে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সবথেকে প্রথমে আসা যাক লুসিফার মর্নিংস্টারের কাছে। বন্ধুরা লুসিফারের অপর নাম হলো স্যামুয়েল এবং লাইট ব্রিঙ্গার। লুসিফারের আরেকটি জনপ্রিয় নাম হলো স্যাটান। বন্ধুরা লুসিফার মর্নিংস্টার আসলে একটি আর্ক এঞ্জেল ছিল, কিন্তু এরপরে সে পরিবর্তন হয়ে যায় হেলের একটি রুলারে, যেখানে সে হিউম্যানদের সোলকে ট্র্যাপ করে থাকে, এবং লুসিফারকে ব্লেম করা হয় সিনস অফ ম্যানকাইন্ডের জন্য, এমনকি 7 ডেডলিয়েস্ট ফর্মের জন্য লুসিফারই দায়ী। বন্ধুরা আসলে লুসিফার একটি কালচারাল আইকন, যাকে আসলে খ্রিস্টান মাইথোলজি থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। কিন্তু এরপরেও ডিসি ইউনিভার্সের মধ্যে লুসিফারের খুবই বড় একটি রোল রয়েছে। বন্ধুরা লুসিফারের কাছে রয়েছে আর্ক এঞ্জেল ফিজিওলজি, এবং যেহেতু লুসিফার সবথেকে পাওয়ারফুল এবং ওল্ডেস্ট এঞ্জেলদের মধ্যে একজন ছিল, এই জন্য লুসিফারের কাছে অনেক ধরনেরই পাওয়ার রয়েছে। লুসিফারই আসলে গডের গ্রেটেস্ট ক্রিয়েশন ছিল। এমনকি লুসিফারের বিগ ব্রাদার, যাকে আমরা মাইকেল বলে ডাকি, সেও আসলে একটি আর্ক এঞ্জেল এবং সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। লুসিফার তাকে হারিয়ে দিয়েছিল নিজের পাওয়ারের সাহায্যে। এমনকি লুসিফার ক্যাপেবল যে ওই সমস্ত কাজগুলো কেউ করতে পারে, এগুলোকে আসলে নর্মাল গড এবং ডিম্যান চিন্তাও করতে পায় না। লুসিফারের স্ট্রেংথের কোন রকম লিমিটই নেই, কারণ আমরা সবাই জানি যে লুসিফার আসলে একটি ডেভিল। এই জন্য লুসিফার তার সামনে থাকা যে কোনো ক্যারেক্টারের উপরেই ভারী পড়তেও পারে। এমনকি লুসিফারের স্পিডের লিমিটকেও আমাদেরকে কমিকের মধ্যে বলা হয়নি। এরপরে আমরা ডিসি কমিকের মধ্যে লুসিফারকে লাইট অফ স্পিডের সাহায্যে মুভ করতে দেখেছিলাম। এমনকি লুসিফার অতি সহজেই টেলিপোর্ট হয়ে যেতে পারে। এসব ছাড়াও লুসিফারের কাছে এঞ্জেলের ডানাও রয়েছে, যার কারণে সে অতি সহজে উঠতেও পারে, সেটিও সে এক্সট্রিম স্পিডের সাথে। লুসিফারের ইন্ডিউরেন্সও লিমিটলেস হয়ে থাকে। লুসিফার আসলে কোনো নর্মাল হিউম্যান বিং তো নয়। লুসিফারের বডি ফ্যাটি টক্সিক কেও জেনারেট করে না, এই জন্য লুসিফার যে কোনো এনভায়রনমেন্টের মধ্যেই বেঁচে থাকতেও পারে। এমনকি লুসিফার অসীম সময় পর্যন্তই লড়াই করতেও পারে। এমনকি লুসিফারের এজিলিটি এবং রিফ্লেক্সও অনেকটাই অসাধারণ হয়ে থাকে, এবং লুসিফারের কোঅর্ডিনেশন এবং বডি ব্যালেন্সও অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ, যার ফলে লুসিফার অনেকটাই বেশি পরিমাণে এজাইল হয়ে থাকে। এমনকি লুসিফারকে যদি কোনো রকম বিং হার্মও করে দেয়, তখনও লুসিফারের কাছে রয়েছে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর। লুসিফার আসলে যে কোনো ইনজারিকে খুব তাড়াতাড়ি ঠিক করে নিতেও পারে। এমনকি লুসিফারকে মারার জন্য শুধুমাত্র ডিভাইন ওয়েপেনকেই ব্যবহার করতে হবে। এসবকে ছাড়াও লুসিফার আসলে একটি ইমমর্টাল বিং, আসলে কোটি কোটি বছর ধরে এখনো বেঁচে রয়েছে। এই কারণে আমরা বুঝতে পারি যে লুসিফারের কাছে লংগেটিভিটিও রয়েছে, সময়ের সাথে সাথে লুসিফারের বয়স বাড়ে না। এসব ছাড়াও লুসিফারের কাছে কসমিক অ্যাওয়ারনেসও রয়েছে, অর্থাৎ লুসিফার মাল্টিভার্সের মধ্যে থাকা সমস্ত জিনিসকে বুঝতে এবং দেখতে পায়, এবং লুসিফার নিজের শেপকেও শিফট করতে পারে। এমনকি লুসিফার যে কোনো বিঙেরই শেপে পরিবর্তন হয়ে যেতে পারে। এছাড়াও সে একটি পুরো আর্মিকেও ক্রিয়েট করে নিতে পারে, এমনকি সে মৃতজীবকে আবার জীবন্তও করে দিতে পারে। এমনকি লুসিফার স্পিড এবং এঞ্জেলের সাথেও দূর থেকেও কমিউনিকেট করতে পারে। এসব ছাড়াও তার কাছে টেলিকাইনেসিস এবং টেলিপ্যাথিকও রয়েছে, সে নিজের মাইন্ডের সাহায্যে অন্য চিন্তাগুলোকেও কন্ট্রোল করতে পারে, এমনকি সে অন্যদের ইচ্ছেগুলোকেও কন্ট্রোল করতে পারে। এমনকি সে অন্যদেরকে ভিশনও দেখাতে পারে, এমনকি ইলুশনও দেখাতে পারে। এমনকি সে যে কোনো ক্যারেক্টারের ডিজায়ারকেও ফুলফিল করতে পারে, অর্থাৎ সে যে কোনো ক্যারেক্টারের ডিজায়ারকেও একেবারে পূরণ করতে পারে। এসব ছাড়াও লুসিফার নিজের হেলের মধ্যে সার্পেন্টকেও খুঁজে পেয়ে যায়। বন্ধুরা এবার আসা যাক ডোরমামুর কাছে। বন্ধুরা ডোরমামুকে মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ডিমনদের মধ্যেও একটি মনে করা হয়, এমনকি তাকে ক্রিয়েটর অফ ল্যাটেরানও বলা হয়। এবং ডোরমামুর মাইন্ড এবং স্কিল ওডিনের স্পেলগুলোকেও অতি সহজে ব্রেক করে দিতে পারে। যেহেতু ডোরমামু হলো লর্ড অফ ডার্কনেস, এই জন্য তার কাছে এসে যায় ভ্যারাইটিস টাইপের পাওয়ার এবং এবিলিটি। বন্ধুরা ডোরমামু থরকেও একটি মোর্টাল বিং এও পরিবর্তন করে দিয়েছিল,
এমনকি সে থরের গডলি লাইক পাওয়ারকেও চিনিয়ে নিয়েছিল। এমনকি ডোরমামুর ম্যাজিক্যাল পাওয়ারগুলো এতটাই স্ট্রং হয়ে থাকে যে যার ফলে সে কমিকের মধ্যে আগামোটোর সাথেও লড়াই করেছিল। এটি আসলে পৃথিবীর সবথেকে শক্তিশালী সরসরার সুপ্রিম ছিল। এমনকি ডোরমামুর পাওয়ার এতটাই বেশি ছিল যে গ্যালাক্টাসকেও অতি সহজে হারিয়ে দিতে পারত। বন্ধুরা, আসলে ডোরমামুর প্রাইমারি এনিমি হলো ডক্টর স্ট্রেঞ্জ, কিন্তু মার্বেল কমিকের মধ্যে ডোরমামু এক থেকে এক পাওয়ারফুল ক্যারেক্টারদের সাথেও লড়াই করে নিয়েছিল। এমনকি সে অনেকগুলো বিংকেও অতি সহজেই ডিস্ট্রয় করেও দিয়েছিল। এমনকি আমরা যদি তার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধেও কথা বলি, তাহলে ডোরমামুর প্রথম পাওয়ার হলো সরসরারি। যেহেতু ডোরমামু তৈরি হয়েছিল পুরোভাবে মিস্টিক্যাল এনার্জির জন্য, এই জন্য সে যে কোনো ধরনের ম্যাজিক্যাল স্পেলকে, এমনকি পাওয়ারফুল থেকে পাওয়ারফুল সরসরারদের ম্যাজিক্যাল স্পেল থেকে নিজেকে সারপাস করে নিতে পারে। ডোরমামু আসলে ভার্চুয়ালি ইনডিস্ট্রাকটিভ হয়ে থাকে এবং ডোরমামু আসলে একটি ইমমর্টাল বিং, এবং এটির কারণ হলো তার ম্যাজিকটি পুরোভাবেই তার ডার্ক র ম্যাজিক দিয়ে কম্পোজড হয়ে রয়েছে। এমনকি ডোরমামু এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে ডার্ক ডাইমেনশনের সব থেকে পাওয়ারফুল বিং। এমনকি ডোরমামুর কাছে ভ্যানিশমেন্টেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি ডোরমামু ডার্ক ডাইমেনশনের বাইরেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি যখন সে একবার পৃথিবীর মধ্যে চলে এসেছিল, তখন সে একটি এল্ডার গড গায়াকেও পৃথিবীর মধ্যে মেরে দিয়েছিল, এবং গায়াকে বাঁচানোর জন্য সিলিয়া, জম এবং এস্টুরো পাওয়ারকে ব্যবহার করতে হয়েছিল, এবং এরপরে তাদেরকে খুবই পাওয়ারফুল ম্যাজিক্যাল স্পেলকেও ব্যবহার করতে হয়েছিল যাতে তারা ডোরমামুর হাত থেকে গায়াকে বাঁচাতে পারে। এবার যদি আমরা ডোরমামুর ফিজিক্যাল স্ট্রেংথের সম্বন্ধে কথা বলি, তাহলে ডোরমামুর কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিও রয়েছে। এমনকি সে ম্যাজিক্যাল স্পেলকে ব্যবহার করে নিজের পাওয়ারকেও অনেকটা বেশি পরিমাণে ইনক্রিজ করতে পারে। এমনকি সে 100 টনের যে কোনো বস্তুকেও অতি সহজেই তুলে নিতে পারে। এমনকি ডোরমামু অ্যাস্ট্রাল প্রজেকশন ফর্মেও চলে আসতে পারে, অর্থাৎ ডোরমামু ইন্টার ডাইমেনশনাল ট্রাভেলও করতে পারে এবং তার অ্যাস্ট্রাল ফর্মটি নিয়ার টু লিমিটলেস হয়ে থাকে। এমনকি সে মেটাল ট্রান্সমিশনকেও প্রডিউস করতে পারে। এমনকি ডোরমামু যে কোনো অবজেক্টকে নিজের ইচ্ছা অনুসারে শেপও দিয়ে দিতে পারে। এমনকি ডোরমামু নিজের ডার্ক ম্যাজিককে ব্যবহার করে সে ওই অবজেক্টকে যে কোনো ধরনের শক্তিশালী অস্ত্রতেও পরিবর্তন করে নিতে পারে। এমনকি সে শার্টারের মতোই ইন্টার ডাইমেনশনাল ট্রাভেলও করতে পারে। এমনকি সে ট্রান্সপোর্টেশনকেও ব্যবহার করতে জানতো। এমনকি সে পোর্টালকে ক্রিয়েট করে যে কোনো ডাইমেনশনের মধ্যেই চলে যেতেও পারে। এমনকি ডোরমামু নিজেকে ট্রান্সপোর্ট করার সাথে সাথে অন্যান্য ডাইমেনশন থেকেও পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারে। এমনকি সে অবজেক্টকেও ট্রান্সফার করতে পারে। এমনকি ডোরমামু নিজের মিস্টিক্যাল পাওয়ারকে ব্যবহার করে নিজের স্পিডকেও ইনহ্যান্স করতে পারে। এমনকি সে নিজের সাইজ এবং অ্যাপিয়ারেন্সকেও চেঞ্জ করতে পারে নিজের ইচ্ছে অনুসারে। এমনকি সে নিজের বডিকে পুরোভাবে ম্যানিপুলেট করতে পারে। এমনকি সে সমস্ত প্রকার এলিমেন্টকেও কন্ট্রোল করতে পারে। এমনকি ডোরমামু টাইম ট্রাভেলও করতে পারে, কিন্তু টাইম ট্রাভেল করার জন্য ডোরমামুর অনেকটাই বেশি পরিমাণে ডার্ক ম্যাজিকের দরকার হয়ে থাকে, এবং সে টাইম ট্রাভেল করার পর ডোরমামুর আগের অনেকগুলো পাওয়ার একেবারে চলে যায়। এসব ছাড়াও ডোরমামুর বডি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে, এবং তাকে ফিজিক্যালি এবং মেন্টালি হার্ম করাও অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। যেহেতু ডোরমামু নিজের সাইজকেও চেঞ্জ করতে পারে, এই জন্য সে শার্টারের মতো জায়ান্ট মনস্টারেও পরিবর্তন হতে পারে। এর সাথে সাথে সে নিজের স্ট্রেংথকেও ইনক্রিজ করে দিতে পারে। এমনকি সে এনার্জিকে পুরোভাবেই ম্যানিপুলেট করতেও পারে। এমনকি সে বিভিন্ন ধরনের এনার্জিকেও অ্যাবজর্ব করে নিতে পারে। এমনকি ডোরমামু মৃতজীবকেও আবার জীবন্তও করে দিতে পারে। এর সাহায্যে ডোরমামু নিজের জন্য একটি আর্মিকেও তৈরি করে নিতে পারে। এই সমস্ত আর্মিগুলো তার পুরোভাবে কমান্ডকে মেনেও চলে। এছাড়াও ডোরমামুর কাছে অসাধারণ লেভেলে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরও রয়েছে। এই জন্য ডোরমামুকে যদি কোনোভাবে ইনজার্ডও করে দেওয়া হয়, তখন ডোরমামু নিজের রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরের সাহায্যে নিজেকে হিল করে নিতেও পারে। এসব ছাড়াও ডোরমামু আসলে একটি ইমমর্টাল বিং, যাকে পুরোভাবে মেরে দেওয়া কখনোই সম্ভব নয়। ডোরমামুকে আসলে ট্র্যাপ এবং ইনকার্সি করা যেতে পারে। এমনকি ডোরমামু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্টও। এমনকি ডোরমামু খুবই বেশি পরিমাণে ইন্টেলিজেন্টও। এমনকি ডোরমামুকে মার্বেল ইউনিভার্সের সব থেকে ইন্টেলিজেন্ট বিং এর মধ্যেও একজন মনে করা হয়। কিন্তু ডোরমামু যখন ডার্ক ডাইমেনশন থেকে চলে যায়, তখন তার পাওয়ার কিছুটা পরিমাণে ডিক্রিজ হয়ে যায়। কিন্তু এরপরেও ডোরমামু এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে ডক্টর স্ট্রেঞ্জের সমস্ত পাওয়ার অ্যাটাককে অতি সহজেই ডিপ্লেক্ট করে দিতে পারবে। এমনকি মার্বেল কমিকের মধ্যে ডোরমামু অনেকবারই ডক্টর স্ট্রেঞ্জকে হারাতেও পেরে গিয়েছিল, এবং ডোরমামুর পাওয়ার এবং এবিলিটি ডার্ক ডাইমেনশনের মধ্যে নেক্সট লেভেলেরই হয়ে থাকে। এই জন্য ডোরমামুকে হারানো খুব একটি ইম্পসিবল কাজ, কারণ ডোরমামু নিজের ইউনিভার্সের একটি গড লাইক বিং। বন্ধুরা, এটি তো ছিল এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। কিন্তু বন্ধুরা, এবার জানা যাক ডোরমামু ভার্সেস লুসিফার মর্নিস্টারের এই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, এই দুটো ক্যারেক্টারই আসলে অনেকটাই পাওয়ারফুল একটি বিং। এমনকি ডোরমামুকে তার ডাইমেনশনের মধ্যে হারানো খুবই একটি ইম্পসিবল কাজ, কারণ সে নিজের ডাইমেনশনের মধ্যে একটি গড লাইক এন্টিটি। কিন্তু লুসিফার মর্নিস্টার এরপরেও ডোরমামুকে ডার্ক ডাইমেনশনের মধ্যেও হারিয়ে দিতে পারবে।
এমনকি ডার্ক ডাইমেনশনের বাইরে লুসিফার অতি সহজেই ডোরমামুকে হারিয়ে দিতে পারবে, কারণ ডোরমামু যতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকুক না কেন সে কখনোই লুসিফারের পাওয়ারকে ম্যাচ করতে পারবে না। এই জন্যই বন্ধুরা আমার হিসাবে এই লড়াইকে লুসিফার মর্নিস্টারই জিতে হবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন, বন্ধুরা আপনাদের কি মনে হয় লুসিফার ভার্সেস ডোরমামুর এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।